নমস্কার বন্ধুরা, সাউরপুর দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৩৫তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ, কেবল ভক্তি কামনা। শ্রীরামকৃষ্ণ নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লোব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর আমি কিছু চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না মা। ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহ সুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। অধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে কাঁদে নাচে গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ওইরূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে কাঁদে নাচে গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরের তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে, নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। ঈশান খোসামুদে হতে সাবধান, শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি খোসামুদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জোটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। সংসারীর শিক্ষা কর্মকাণ্ড, সর্বত্যাগীর শিক্ষা, কেবল ঈশ্বরের পাদপদ্ম চিন্তা। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে, আপনি দানি জ্ঞানী ধ্যানী। বলা তো নয়, অমনি বাঁশ। ও কি, কতগুলি সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা, আর তাদের খোসামদ শোনা। সংসারী লোকগুলো তিনজনের দাস। তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না। ৮০০ টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর সালিশি মোড়লি এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয়, এই এই করো, তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না, তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনি হন। ঈশান পাগল হও, এ সমস্ত উপদেশ মা দিলেন।
পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না, তাহলে তারা সালিশি মোড়লি করাতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান: দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ: পাগল না ঠিক। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললুম কি, চৈতন্যকে চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধ স্বরূপ। যার বোধে সব হচ্ছে, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলে নাকি কে সাহেবদের হয়েছিল বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে। ভাবেতে তরল তনু হরল জ্ঞান। এতে যে জ্ঞান তথা জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ বিনিশ্রিত বেদ মন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি: যেসব কথা আপনি শ্রীমুখে বললেন, ওসব কথা ওইখান থেকে এসেছে। শ্রীরামকৃষ্ণ: আমি যন্ত্র, উনি যন্ত্রী। আমি ঘর, উনি ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালে সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে, আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। ব্রহ্ম নিষ্ক্রিয়। তিনি যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় এই সকল কাজ করেন, তখন তাকে আদ্যাশক্তি বলে। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে জানো না, দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করলেন। তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। ঈশান: আজ্ঞা, মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করেছেন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ওইটি ধারণা। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও কর্মকাণ্ড। কর্মকাণ্ড কঠিন, তাই ভক্তিযোগ। কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন। এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন। মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ভক্তেরা সকলে তাহার কাছে সত্বর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। সকলেই চরণ ধূলির ভিখারী। সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ গীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি: প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ধর্মাধর্ম কি জানো? এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন, এই সব। এই ধর্মকেই বলে কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে। একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল, অনেক লোকজন খাচ্ছিল। একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে। গরু বাগ মানছিল না, কসাই হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, খেয়ে গায়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব। শেষে তাই করলে। কিন্তু যখন সে গরু কাটলে, তখন যে শ্রাদ্ধ করেছিল
তারও গোহত্যার পাপ হলো। তাই বলছি, কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো। ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন। নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট উঠছে। ঠাকুর গুনগুন করে বলছেন, অবশেষে রাখো গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা। ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। অধর, কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশানকে দেখলুম, কই কিছুই হয় নাই। বলো কি, পুরস্চরণ 5 মাস করেছে, অন্য লোকে এক কাণ্ড করত। অধর, আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি, ও জাপক লোক, ওর ওতে কি? কিয়ৎক্ষণ কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন, ঈশান খুব দানি, আর দেখো জপ তপ খুব করে। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া এক দৃষ্টে চাহিয়া আছেন। হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, আপনাদের যোগ ও ভোগ দুই আছে। 20 খণ্ড। দক্ষিণেশ্বরে কালীপূজা, মহানিশায় ভজনানন্দে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভক্ত সঙ্গে। মাস্টার, বাবুরাম, গোপাল, হরিপদ, নিরঞ্জনের আত্মীয় রামলাল, হাজরা। আজ কালীপূজা, 18 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার। রাত 10টা-11টার সময় কালীপূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ, দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষ রাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেজের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এঁড়েদার আরেকটি ছেলে। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এঁড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি, তুমি কবে আসবে? ভক্ত, আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত, লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত, আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এঁড়েদার ছোকরাটির প্রতি, তুইও চললি? ছোকরা, আজ্ঞা সদ্যি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, বরং মাথায় কাপড় নিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কালীপূজা, মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভজনানন্দে। গভীর অমাবস্যা নিশি, আবার জগতের মার পূজা। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়া আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন। হঠাৎ মাস্টার ও ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন, আহা, ছেলেটির কি ধ্যান। হরিপদের প্রতি, কেমন রে, কি ধ্যান? হরিপদ, আজ্ঞে হ্যাঁ, ঠিক কাষ্ঠের মতন। শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি, ও ছেলেটিকে জানো? নিরঞ্জনের কিরকম ভাই হয়? আবার সকলেই নিস্তব্ধ।
হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন। গানের ফুট উঠিতেছে। আস্তে আস্তে গাইতেছেন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পাই দর্শন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর উঠিয়া বসিলেন। আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন। আবার উৎসাহের সহিত গাইতেছেন, এসব খ্যাপা মায়ের খেলা। যারা মায়ে ত্রিভুবন বিভোলা, মাগির আপ্তভাবে গুপ্তলীলা। সে যে আপনি খ্যাপা কর্তা খ্যাপা, খ্যাপা দুটা চেলা। কি রূপ কি গুণভঙ্গি কি ভাব কিছুই যায় না বলা। যার নাম জপিয়ে কপাল পরে কণ্ঠে বিষের জ্বালা। সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। মাগি সকল বিষয়ে সমান রাজি, নারাজ কেবল কাজের বেলা। প্রসাদ বলে থাকো বসে, ভাবার নবে ভাসিয়ে ভেলা। যখন আসবে জোয়ার উজিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভাটার বেলা। ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন। বলিলেন, এসব মাতালের ভাবে গান বলিয়া গাইতেছেন। 1. এবার কালী তোমায় খাবো। 2. তাই তোমাকে সুধাই কালী। 3. সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও, আপনি দাও মা করতালি। আদি ভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন রাখো তেমনই থাকি মা, যেমন বলাও তেমনই বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুটো খেলি। জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, শিবত্ব হইব প্রাপ্ত, কাজ কি বারাণসী তাই। অনন্ত রূপিণী কালী, কালীর অন্ত কেবা পায়। কিঞ্চিত মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। নাট মন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন। ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন, এসব খ্যাপা মেয়ের খেলা। ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন, ওই গানটি একবার যদি, পরম দয়াল হে প্রভু। ঠাকুর বলিলেন, গৌর নিতাই তোমরা দুভাই, এই বলিয়া গানটি গাইতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। গান সমাপ্ত হইল। রামলাল ঘরে আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, একটু গা, আজ পূজা। রামলাল গাইতেছেন, সমর আলো করে কার কামিনী। সজল জলদ জিনিয়া কাই, দশনে প্রকাশে দামিনী। এলায়ে চাঁচর চিকুর পাশ, সুরাসুর মাঝে না করে ত্রাস। অট্টহাসে দানব নাশে, রণপ্রকাশে রঙ্গিনী। কিবা শোভা করে শ্রমজবিন্দু, ঘনতনু ঘেরি কুমুদ বন্ধু। অমিয় সিন্ধু হেরিয়া ইন্দু, মলিন একন মোহিনী। একি অসম্ভব ভব পরাভব, পদতলে সব সদৃশ্য নীরব। কমলাকান্ত কর অনুভব, কেবটে ও গজগামিনী। 2. কিরণে এসেছে বামা নিরদ বরিণী। শোনিত সায়রে ভাসে যেন নীল নলিনী, ইত্যাদি। ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন। নাচিতে নাচিতে গান ধরিলেন, মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে। গান ও নৃত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেজেতে বসিয়াছেন। ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টারকে বলিতেছেন, তুমি এলে না,
চণ্ডীর গান কেমন হলো? তৃতীয় পরিচ্ছেদ। কালী পূজা রাত্রে সমাধিস্থ। সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন, কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় 11টা, মহানিশা। জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী, তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন। পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন মা বেশ সাজিয়াছেন। ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে 2 সেজ, উপরে ঝাড় ঝুলিতেছে। মন্দিরতল নৈবেদ্যে পরিপূর্ণ। মার পাদপদ্মে জবা বিল্ল, নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন। তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলেন। তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পূজা আরম্ভ হয় নাই। যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন। শ্রীযুক্ত বেনি পাল নিমন্ত্রণ করিয়াছেন। আগামীকল্য সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে। ঠাকুরের নিমন্ত্রণ। নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বেনি পাল নিমন্ত্রণ করেছে, তবে এরকম লিখলে কেন বলো দেখি? মাস্টার, আগে লেখাটি ঠিক হয় নাই, তবে অত ভেবেচিন্তে লেখেন নাই। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, বাবুরাম কাছে দাঁড়াইয়া। ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন। বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। হঠাৎ সমাধিস্থ। ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ, বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন। গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত। বাবুরামের গ্রীবার পশ্চাৎদেশে কানের কাছে হাতটি রহিয়াছে। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, তখনও দাঁড়াইয়া। এবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। ঈষৎ হাস্য করিয়া এবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, সব দেখলুম কার কত দূর এগিয়েছে। রাখাল, ইনি তথা মণি, সুরেন্দ্র, বাবুরাম অনেককে দেখলুম। হাজরা এখানকার? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হাজরা। বেশি কি বন্ধন? শ্রীরামকৃষ্ণ, না হাজরা। নরেন্দ্রকে দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখি নাই, কিন্তু এখনো বলতে পারি একটু জড়িয়ে পড়েছে, কিন্তু সব্বাইয়ের হয়ে যাবে দেখলুম। মনির দিকে তাকাইয়া, সব দেখলুম ঘুপটি মেরে রয়েছে। ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু একে তথা বাবুরামকে ছুঁয়ে ওরূপ হল। হাজরা, ফার্স্ট কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, নিত্য গোপালের মতো গোটা কতক হয়। আবার চিন্তা করিতেছেন, এখনো সেই ভাবে দাঁড়াইয়া আছেন। আবার বলিতেছেন, অধর সেন, যদি কর্মকাজ কমে কিন্তু ভয় হয়, সাহেব আবার বকবে। যদি বলে এ কা হ্যায়, সকলের ঈষৎ হাস্য। ঠাকুর আবার নিজাসনে গিয়ে বসিলেন। ভক্তেরা মেঝেতে বসিলেন। বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া, আজ যে খুব সেবা। রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন।
মায়ের পূজা করিতে যাইতেছেন। রামলাল ঠাকুরের প্রতি, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ, ওং কালী, সাবধানে পূজা করো, আবার মেড়া বলি দিতে হবে। মহানিশা, পূজা আরম্ভ হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন। মার কাছে গিয়া দর্শন করিতেছেন। এইবার বলি হইবে। লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে। বদ্ধ পশুর উৎসর্গ হইল। পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সে অবস্থা নয়, পশুবধ দেখিতে পারিবেন না। রাত 2টা পর্যন্ত কোনো কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলুন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন। ভোর হইল। মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে। মার সম্মুখে নাট মন্দির। নাট মন্দিরে যাত্রা হইতেছে। মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন, ঠাকুরের কাছে বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ, কেন, তুমি এখন যাবে? মণি, আজ আপনি সিঁথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছা আছে, তাই বাড়িতে একবার যাচ্ছি। কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত। অদূরে নাট মন্দির, যাত্রা হইতেছে। মণি সোপানমূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। ঠাকুর বলিলেন, আচ্ছা এসো, আর দুখানা আটপৌড়ে নাইবার কাপড় আমার জন্য এনো। 21 খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্ত মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়বাজারে মারোয়ারি ভক্ত মন্দিরে। আজ ঠাকুর 12 নং মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন, ঠাকুরের নিমন্ত্রণ। 2 দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজী উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ, দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। আন্দাজ বেলা 3টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেইগুলি কিনিয়াছেন। কাগজে মোড়া, এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে 2 জনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। 12 নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম, রাম চাটুর্যে। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি থেকে নামিলেন, সঙ্গে বাবুরাম। আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়ারিদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন। মারোয়ারিরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। একজন মারোয়ারি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, থাক থাক। আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো। প্রত্যেক কথাটি করুণা মাখা। মাস্টারকে বলিলেন, স্কুলের কি মাস্টার? আজ্ঞা ছুটি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছেন। শ্রীরামকৃষ্ণের কামনা, ভক্তি কামনা, ভাব, ভক্তি, প্রেম, প্রেমের মানে, অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ,
ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমার কিন্তু কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। এই সময়ে পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? পণ্ডিতজি, ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বারবার কথা কহিতেছেন, ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, না, প্রেম মানে তা নয়। প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্তও ভুল হয়ে যাবে। চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি, আগে হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, কারু ভক্তি হয় কারু হয় না, এর মানে কি? পণ্ডিতজি, ঈশ্বরের বৈষম্য নাই, তিনি কল্পতরু, যে যা চায় সে তা পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। সমাধি তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, সমাধি কীরকম সব বলো দেখি। পণ্ডিতজি, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তদাকারকারিত ধ্যাতা ধেই ভেদ থাকে না। আর চেতন সমাধি ও জড় সমাধি, নারদ সুখদেব এদের চেতন সমাধি। কেমন জি? পণ্ডিতজি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। পণ্ডিতজি, আজ্ঞে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ, আহা, তোমার ছেলেটি বেশ। পণ্ডিতজি, আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে, আরেক ঢেউ আসছে, অনিত্য। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতরে সার আছে। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন, পূজা করতে তাহলে যাই। শ্রীরামকৃষ্ণ, আরে বৈঠো বৈঠো। পণ্ডিতজি আবার বসিলেন। ঠাকুর হঠযোগের কথা পারিলেন। পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হ্যাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন, পূজা করিতে যাইবেন। ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ ভাগবত বেশ বোঝা যায়, কেমন? পুত্র, হ্যাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেজেতে উপবিষ্ট। ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন। হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যায়, তেরা বিগড়ি বাত বনি যায়, अंका तारे बंका तारे तारे सूजन कसाई, सुगा पड़ाए के गणिका तारे तारे मीराबाई। দ্বিতীয় পরিচ্ছেদ। অবতার কি এখন নাই? গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়ারি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টার, আজ্ঞে পানিনি। শ্রীরামকৃষ্ণ,
হ্যাঁ, আর ন্যায় বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। গৃহস্বামী: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: তার নাম গুণকীর্তন, সাধুসঙ্গ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা। গৃহস্বামী: আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কত আছে, 8 আনা? হাস্য। গৃহস্বামী: আগে তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ: সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো? গৃহস্বামী: তাকে পেলে তো কথাই থাকে না। তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে। টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ: কিছু সাধন দরকার করে। সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায়, তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে, তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তার চিন্তা করো, রামই সব জোগাড় করে দিবেন। গৃহস্বামী: মহারাজ, আপনিই রাম। শ্রীরামকৃষ্ণ: সে কি, নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী? গৃহস্বামী: মহাত্মাদের ভিতরেই রাম আছেন, রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেমন করে জানলে অবতার নাই? গৃহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ: অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব? আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম, তা তারা অনেকে জানেন নাই। গৃহস্বামী: আপনি সেই রাম। শ্রীরামকৃষ্ণ: রাম রাম, ও কথা বলতে নাই। এই বলিয়া ঠাকুর হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পসেরা। আমি তোমাদের দাস, সে রামই এই সব মানুষ জীব জন্তু হয়েছেন। গৃহস্বামী: মহারাজ, আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ: তুমি জানো আর না জানো, তুমি রাম। গৃহস্বামী: আপনার রাগ দেশ নেই? শ্রীরামকৃষ্ণ: কেন? যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল, সে 3 আনা পয়সা নিয়ে গেল, আর এলো না। তার উপর তো খুব চটে গেছিলুম, কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। তৃতীয় পরিচ্ছেদ। বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব, ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাহারে লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ, হাত জোড় করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ। হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এদিকে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল।
ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়ারিরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন, ভক্তেরাও প্রসাদ পাইলেন। বড়বাজার হইতে রাজপথে দেওয়ালি দৃশ্য মধ্যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে, আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়ে একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রাম চাটুর্যে। ছোট্ট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে। দেওয়ালির ভারী ধুম। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোকে হাঁ করিয়া দুই পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চ স্বরে কহিতেছেন, আরও এগিয়ে দেখো, আরও এগিয়ে, ও বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস? এগিয়ে পড়। শ্রীরামকৃষ্ণের সঞ্চয় করবার জো নাই। ভক্তেরা হাসিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি। আবার এগিয়ে দেখে সোনার খনি। শেষে দেখে হীরামানিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন। ঠাকুর দেখিয়াছেন দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি দুখানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে, একখানা বরং দিও। মাস্টার, আজ্ঞা, একখানা ফিরিয়ে নিয়ে যাব? শ্রীরামকৃষ্ণ, না হয় এখন থাক, দুইখানায় নিয়ে যাও। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আবার যখন দরকার হবে তখন এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম, আমার সঙ্গে কোনো জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। মাস্টার, আগে হ্যাঁ, তার আর কি, এ সাদা দুখান এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না। এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে, যে আজ্ঞা। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম চাটুর্যকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি তাকে বললুম, কাল বড়বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? বেনিপালের বাগানে কাল গিয়েছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই, আপনি গায়।
যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এ কি বলো দেখি? বলে 1 আনা আবার খরচ লাগবে। মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার আসিয়া পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এ যা দেখলে বৃন্দাবনেও তাই। রাখালরা বৃন্দাবনে একই সব দেখছে, তবে সেখানে অন্নকূট আরও উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এইসব প্রভেদ। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ? যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে। আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছ, এসব তাঁরই ইচ্ছাতে হয়ে যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত তাদেরও চরণেভ্য নমঃ। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন। ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। দ্বাবিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে পঞ্চবটী মূলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ। আজ শনিবার 27শে ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ, পৌষ শুক্লা সপ্তমী তিথি। যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে। অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন। সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন। মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকে দালানে রহিয়াছেন। তাহারা আসিয়া তাহার চরণ বন্দনা করিলেন। শ্রীযুক্ত সারদা প্রসন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করেন। ঠাকুর মাস্টারকে বললেন, কই বঙ্কিমকে আনলে না? বঙ্কিম একটি স্কুলের ছেলে। ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন। দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন, ছেলেটি ভালো। ভক্তেরা অনেকেই আসিয়াছেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকেই উপস্থিত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া। ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন। সহাস্যে মাস্টারকে বলিলেন, বইখানা কি এনেছ? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, পড়ে আমায় একটু শোনাও দেখি। শ্রীরামকৃষ্ণ ও রাজার কর্তব্য। ভক্তেরা আগ্রহের সহিত দেখিতেছেন কি পুস্তক। পুস্তকের নাম দেবী চৌধুরানী। ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে। লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন। পুস্তকে তিনি কি লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন। মাস্টার বলিলেন, মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল। মেয়েটির নাম প্রফুল্ল, পরে হলো দেবী চৌধুরানী। যে ডাকাতটির হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক। ডাকাতটি বড় ভালো। সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল, আর কিরকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল। ডাকাতটি দুষ্ট লোকেদের কাছ থেকে টাকা কড়ি কিনে এনে গরিব দুঃখীদের খাওয়াতো, তাদের দান করত। প্রফুল্লকে বলেছিল, আমি দুষ্টের দমন শিষ্টের পালন করি। শ্রীরামকৃষ্ণ, ও তো রাজার কর্তব্য। মাস্টার, আরেক জায়গায় ভক্তির কথা আছে। ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিচ্ছিলেন। তার নাম নিশি। সে মেয়েটি বড় ভক্তিমতী। সে বলতো, শ্রীকৃষ্ণ আমার স্বামী। প্রফুল্লর বিয়ে হয়েছিল। প্রফুল্লর বাপ ছিল না, মা ছিল। মিছে একটা বদনাম তুলে পাড়ার লোকে ওদের এক ঘরে করে দিছিল। তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই। ছেলের আরও দুটো বিয়ে দিছিল। প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল। এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে। নিশি, আমি ভবানী ঠাকুরের কন্যা, তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল, এক প্রকার কি? নিশি, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল,
সে কি রকম? নিশি: রূপ, যৌবন, প্রাণ। প্রফুল্ল: তিনি তোমার স্বামী? নিশি: হ্যাঁ, কেন না, যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনি আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না। কখনো স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর এত জানিত না। ব্রজেশ্বর অর্থাৎ প্রফুল্লের স্বামী। বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন। ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, কিন্তু শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দু মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি, এখনো তো বলিলে না? বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই, দুই ঈশ্বর। এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল: দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি: মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই, ভক্তি এক, ভালোবাসা আর। আগে ঈশ্বর সাধন, না আগে লেখাপড়া? মাস্টার: ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লর বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর প্রফুল্লের বিদ্যা শিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হলো, রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। শ্রীরামকৃষ্ণ: এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে এসব লোকেরই এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয়, তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আগে আমার অত খবরের কাজ কি? জোশো করে, স্তব করেই হোক, দারবানদের ধাক্কা খেয়েই হোক, কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয়। আর যদি টাকা কড়ি, ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয়, তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। আগে রাম, তারপর রামের ঐশ্বর্য, জগৎ। তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন। ম অর্থাৎ ঈশ্বর, তারপর রা অর্থাৎ জগৎ, তার ঐশ্বর্য। ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ: নিষ্কাম কর্ম ও শ্রীরামকৃষ্ণ, ফল সমর্পণ ও ভক্তি। মাস্টার: অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এবার নিষ্কাম কর্মের উপদেশ দিলেন। গীতা থেকে শ্লোক বললেন। অনাসক্তির 3টি লক্ষণ বললেন: ইন্দ্রিয় সংযম, নিরহংকার, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার শ্লোক বললেন। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ। গীতা থেকে আবারও বললেন। নিষ্কাম কর্মের এই 3টি লক্ষণ বলেছেন শ্রীরামকৃষ্ণ। এ বেশ, গীতার কথা,
কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার, এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই। হিসাব বুদ্ধিতে হয় না, একেবারে ঝাঁপ। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলে প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী, সব? প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহরক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব সেই ধন হইতে আপনার দেহরক্ষা করিবে। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহরক্ষার জন্য ওইটুকু থাকলো, এসব হিসাব আসে না। মাস্টার, তারপরে আছে, ভবানী জিজ্ঞেস করল, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো, আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ, এগুলি উত্তম ভক্তের লক্ষণ। বিষয়ী লোক ও তাহাদের ভাষা আকড়ে টানে। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখন কখন কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকড় তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলি এই রকমই হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটি ভালো করে বললেই হতো। আপনাকে অকর্তা জেনে কর্তার নেই কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতরে লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল। গান গাচ্ছিল, আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বলিয়ে ওঠে। তৃতীয় পরিচ্ছেদ, ঈশ্বর দর্শনের উপায়। শ্রীমুখ কথিত চরিতামৃত। পাঠ চলিতে লাগিল। এবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নঙ্গর করিয়া আছে। বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বলিলেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। শ্রীরামকৃষ্ণ, মনের প্রত্যক্ষ, সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। এমন থাকে না, বিষয়াসক্তি একটু থাকলেও হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ৩৫তম পর্বটি আজ আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।